যখন একটা প্রশ্ন জাগলেন, এই জগতের মধ্যে যা কিছু আছে সবই কিছু তো আমার, কিন্তু আমি কার? আচ্ছা, আপনি আমি কখনো আমরা কোনোদিন ভেবেছি এই যে আমরা এত গৌরব করে বলি এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই সংসার আমার, কিন্তু আমি কার? ভেবে দেখুন, আপনি আমি আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম তখন তো আমার সঙ্গে করে আমি কোনো কিছু নিয়ে আসি নাই। আর যেদিন এই ভাবের মায়া পরিত্যাগ করে আপনি আমি চলে যাব, চলে যাওয়ার সময় আমি তো আমার সাথে করে কোনো কিছু নিয়ে যাব না। আমি যা কিছু পেয়েছি আমি এখান থেকে এসে পেয়েছি, আর যেদিন চলে যাব সেদিন তো আমি এখানে রেখেই চলে যাব। এখানে এসে পেয়েছি, আর আমি যেদিন চলে যাব ওই যেখানের বস্তু সেখানেই পড়ে থাকবে, একদিন আমি থাকবো না। আমি তো সব এখানে এসে পেয়েছি, তাহলে এত গৌরবে কিসের, এত মান কিসের, এত অভিমান কিসের তোমার? সনাতন গোস্বামীর ভিতরে যখন এই প্রশ্নটা জাগলেন, জগতে যা কিছু আছে সবই কিছু তো আমার, কিন্তু আমি কার? দেখবেন কেউ যদি 5 তলা বিল্ডিং তৈরি করে, সেই মালিকই যদি দাঁড়িয়ে থাকে, কেউ যদি জিজ্ঞাসা করে বিল্ডিংটা কার, সঙ্গে সঙ্গে বলবো আমার। 2 বন্ধু, এক বন্ধু অনেকই বড় লোক, আর একটা বন্ধু হচ্ছে খুবই গরিব। গরিবী বন্ধুটা বড় লোক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। যে বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে বাবা, সেই বন্ধুর ভিতরে ছিল অগাধ কৃষ্ণ প্রেম ভক্তি। সব বড় লোক তার সমান হয় না। তো হঠাৎ করে গরিব বন্ধু যখন বড় লোক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন, সেই গরিব বন্ধু বড় লোক বন্ধুর বাড়িটা দেখে একেবারে আনন্দিত উদ্ভাসিত হয়ে বন্ধুকে ডেকে বলছে, বন্ধু, আমি জগতে অনেক বাড়ি দেখেছি, কিন্তু তোর মতো এত সুন্দর বাড়ি আমি না কারো দেখি না, এই বাড়িটা তো তোর। বন্ধু বলছে, না রে, ভুল বললি, এই বাড়িটা আমার নয়, এটা হচ্ছে আমার গোবিন্দের বাড়ি। আচ্ছা, আমরা যদি কেউ 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করি বাবা, যদি কেউ জিজ্ঞাসা করে বাড়িটা কার, সঙ্গে সঙ্গে বলবো আমার। বলে, তুমি তোমার বলে দাবি করছো, তুমি যেদিন চলে যাবে তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে তো? পারবে তো নিয়ে যেতে? যদি নিয়ে যেতে না পারো তাহলে আমার বলে দাবি করো কিসের জন্য? তুমি তোমার কি আছে তোমার? সারা জীবন আপনি যে কুকুরের মতো পরিশ্রম করলেন, টাকা পয়সা ইনকাম করবেন, ওই টাকা কিন্তু আপনি খেতে পারবেন না। আপনার টাকা আরেকজন খাবে, কিন্তু আপনাকে চলে যেতে হবে, কিন্তু কুকুরের মতো আপনাকে ইনকাম করতে হবে। এটাই হচ্ছে দুনিয়ার পরিহাস। জিজ্ঞাসা করলেন, বন্ধু, বাড়িটা যখন তোর না, এই বাড়ির পাশে বিশাল বড় একটা ফুল বাগান আছে, এই ফুল বাগানটা কার? বলে, এই ফুল বাগানটা না আমার নয়, এটা হচ্ছে আমার গোবিন্দের ফুল বাগান। গোবিন্দের ফুল বাগান? আচ্ছা বন্ধু, এই বাড়ির পাশে বিশাল বড় একটা পুকুর আছে, এই পুকুরটা কার? বলে, এই পুকুরটা আমার নয়, এটা হচ্ছে আমার গোবিন্দের পুকুর। আচ্ছা বন্ধু, পুকুরটা গোবিন্দের, ফুল বাগান গোবিন্দের, বাড়িটা গোবিন্দের, কিন্তু বাড়ির ভিতরে যে একটা মন্দির আছে, মন্দিরটা কার? বলে, এই মন্দিরটা আমার গোবিন্দের মন্দির। বলছে, মন্দিরটা গোবিন্দের মন্দির? আচ্ছা, এই মন্দিরের ভিতরে একটা গোবিন্দ বিগ্রহ আছে, বিগ্রহটা কার? বন্ধু নয়নের জলটা ছেড়ে দিয়ে বন্ধুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, এতক্ষণ পরে তুই একটা উত্তম প্রশ্ন করেছিস। এ জগতে তুই যা কিছু দেখছিস না, এগুলো আমার নয়, এটা হচ্ছে সবই আমার গোবিন্দের। আর আমার বলে যদি কোনো সম্পদ থেকে থাকে, ওই গোবিন্দ বিগ্রহটাই শুধু আমার। হরি বল, হরি বল। ওই গোবিন্দ শুধু আমার, ওই বিগ্রহটা শুধু আমার। আমার বলতে যা কিছু আছে আমি সবই কিছু জনমের মতো তার চরণে সঁপে দিয়েছি। আমার বলতে তো কোনো কিছু নেই। সনাতন গোস্বামী কি করলেন? তার ঘর বাড়ি পরিত্যাগ করে তিনি যখন জানতে পারলেন এই দেহটা হচ্ছে কৃষ্ণ সেবার দেহ, এই দেহটা হচ্ছে গোবিন্দ ভজন যোগ্য দেহ, এই দেহটা হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ, কৃষ্ণ বলে খাদার জন্ম হচ্ছে মানব জন্ম, সেই মানব জন্ম আমরা পেয়েছি।
আর এই সনাতন গোস্বামীর ভিতরে যখন বাবা এই প্রশ্নটা জেগে গেছেন, তখন সনাতন গোস্বামী ঘর বাড়ি বিষয় বাসনাকে পরিত্যাগ করে তিনি চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যে একটা গাছের নিচে বসে বসে জপের মালা নিয়ে জপ করছেন আর দুটি নয়নের জলে ভেসে যাচ্ছেন। ঠিক ওই সময় একটা কন্যাগ্রস্ত পিতা তার কন্যাকে বিবাহ দেবে, কিন্তু কন্যাকে বিবাহ দেওয়ার মতো কোনো সম্পত্তি তার ঘরে নাই। সেই কন্যাগ্রস্ত পিতা সনাতন গোস্বামীর সম্মুখে যে কর পেতে দাঁড়িয়ে বলছে, বাবাজি, বাবাজি, কিছু ভিক্ষা দেবে? সনাতন গোস্বামী ভিখারিকে দেখে বললেন, ওরে, তুই ভিখারির কাছে ভিক্ষা চাইছিস? আমি তোমার ঘর বাড়ি বিষয় বাসনা অটল ঐশ্বর্য সবই কিছু পরিত্যাগ করে আজকে ভিখারি, তুই সে ভিখারির কাছে ভিক্ষা চাইছিস? কন্যাগ্রস্ত পিতা দুটি কর পেতে দিয়ে সনাতন গোস্বামীর সামনে দাঁড়িয়ে বলছে, বাবাজি, আমায় কিছু ভিক্ষা দাও না গো। আমার কন্যাকে বিবাহ দেওয়ার মতো কোনো সম্পত্তি আমার ঘরে নাই, তাই তোমার কাছে এসেছি, যদি কৃপা করে তুমি কিছু ভিক্ষা দিতে। সনাতন গোস্বামী ভিখারিকে ডেকে বলছে, ওরে ভিখারি, কাঙালের কাছে ভিক্ষা চাইলে কি পাওয়া যায়? আমি তো ভিখারি, তোকে কি ভিক্ষা দেব? বলে, এসেই যখন পড়েছি তোমার চরণে, তাহলে তুমি কৃপা করে আমায় কিছু ভিক্ষা দাও। বলছে, কি ভিক্ষা দেব? শোন, ওই যমুনার ধারে কিছু বালি রাখা আছে, আর এই বালির ভিতরে এমন একটা পাথর আছে, ওই পাথরটা যদি তুই ঘরে নিয়ে যেতে পারিস তাহলে তুই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। ভিখারি যমুনার ধারে গিয়ে বালিটা আগলা করে দেখে একটা পাথর পড়ে আছে, আর পাথরটা যেন তেন পাথর নয় বাবা, সেই পাথরটা হলো পরশ পাথর। আর এই পরশ পাথর যদি কারো কাছে থাকে, এদেশের রাজা পর্যন্ত তার সাথে পারবে না, সে লোহাতে স্পর্শ করলে সোনা হয়ে যাবে। এখন ভিখারি পরশ পাথরটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, এখানে এই পাথরটা আছে অমূল্য সম্পদ, এই পরশ পাথরের দিকে বাবাজির কোনো লক্ষ্য নাই, তাহলে আমারও মনে হয় এই পরশ পাথরের চাইতে আরো কোনো অমূল্য রতন আছে ওই বাবাজির কাছে। এই পরশ পাথরের চাইতে আরো কোনো অমূল্য রতন আছে ওই বাবাজির কাছে। এই জন্য এই পরশ পাথরের দিকে বাবাজির কোনো লক্ষ্য নাই। ভিখারি কি করলো জানেন বাবা? পরশ পাথরটা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিলেন। যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে ভিখারি ছুটতে ছুটতে এসে সনাতন গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়ে চরণ দুটি হৃদয় কামলে জড়িয়ে ধরে বলছে, বাবাজি, কি হয়েছে বাবা? তুমি আমার কাছে ছুটে এসেছো, তুমি পরশ পাথর পাও নাই? বলে, বাবাজি, পেয়েছি, কিন্তু ওখানে পরশ পাথর আছে তুমি জানো? ওই পরশ পাথরের দিকে তোমার কোনো লক্ষ্য নাই। আমার মনে হয় এই পরশ পাথরের চাইতে আরো কোনো অমূল্য রতন আছে বাবাজি তোমার কাছে। বাবাজি, যে ধনে হইয়া ধনী, মনিকে মানো না মনি। তুমি যে ধনী ধনী হয়েছো, এখানে মনি আছে, পরশ পাথর আছে, তুমি তাকে মানছো না, তার মূল্য তোমার কাছে নাই। তাই আমার মনে হয় এই পরশ পাথরের চাইতে আরো কোনো অমূল্য রতন আছে তোমার কাছে। তুমি কৃপা করে সেই অমূল্য রতনের সন্ধানে যদি আমায় একটু দিতে। সনাতন গোস্বামী ভিখারিকে জড়িয়ে ধরে বলছে, বাবাজি, বাবা, তুমি ঠিক কথা বলেছো, এই পরশ পাথরের চাইতে আরো অমূল্য রতন আমার কাছে আছে। আর সেটা কি জানো? এই পরশ পাথরের ধনের চাইতে আরো বড় ধন আছে আমার কাছে। আরে জাগতিক জগতের ধন নয়, সেই ধনটা হচ্ছে কৃষ্ণ ধন। এ জগতে যার কাছে
কৃষ্ণ ধনে যে ধনী হতে পেরেছে, জাগতিক জগতের ধন তার কাছে কোনো মূল্য নাই। এই জগতে আমার কাছে আছে কৃষ্ণ প্রেম ভক্তি, আর কৃষ্ণ প্রেম ভক্তি যার কাছে থাকে সেই ও জগতে তার সাথে কি কেউ কখনো কোনো দিন পারে? ভিখারি ছুটতে ছুটতে গিয়ে সনাতন গোস্বামী চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবা বাবাজি, আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই তুমি আমায় দেবে? কি চাও তুমি? তুমি যে ধনে ধনী হয়েছ, তুমি যে ধনে ধনী হয়েছ, একবার আমাকে কৃপা করে সেই ধনের ধনী করো। তুমি সেই ধনে ধনী ধনী করো। তুমি সেই ধনে ধনী ধনী করো। বাবাজি গো, তুমি কৃপা করে সেই সেই ধনের ধনী করো। ওগো বাবাজি গো, তুমি সেই ধনে ধনী ধনী করো। আমি জাগতিক ধন, জাগতিক জগতের ধন চাই না গো। তুমি কৃপা করে আমার কৃষ্ণ ধনে কৃষ্ণ ধনের ধনী করো। আমি জাগতিক জগতের ধন চাই না গো। তুমি কৃষ্ণ ধনে ধনী ধনী করো। ভিখারি নয়নের জলে কাঁদতে কাঁদতে সনাতন গোস্বামী চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবাজি
আমি এই জাগতিক জগতের ধন চাই না, তুমি কৃপা করে যে ধনে ধনী হয়েছে একবার সেই ধনে ধনী তুমি আমাকে করে দাও। বললেন বাবা, তুমি যদি এই ধনে ধনী হতে চাও তাহলে তুমি যাও স্নান করে এসো। ভিখারি স্নান করে এলেন। সনাতন গোস্বামী ভিখারির করণে সেদিন আমার গৌর উপাসনাটা দিয়ে দিলেন। আর ভিখারি সেই দিন থেকে কোনোদিন ঘরে ফিরে যায় না। তার কন্যা ভরা সমর্থ যৌবন, তার ঘরে কন্যা ছিল, কিন্তু ভগবান বললেন যারা আমার চিন্তা করে আমি তাদের চিন্তা করি। ভগবান কি করলেন, তিনি নিজ গুণে কৃপা করে ওই গ্রামের লোক দ্বারায় তার সেই কন্যাকে বিবাহ দিয়ে দিলেন। আর সেই ভিখারি কোনোদিন ঘরে ফিরে যায় নাই, গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন।